হাওরের বোরো ধান রক্ষায় ফসল রক্ষা বাঁধ নির্মাণে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ হবে। সেই সঙ্গে ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুক কোনো প্রকল্প নেওয়া হবে না, যা পরিবেশের ক্ষতি করে। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি টাঙ্গুয়ার হাওরের বাঁধ সহ বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন। এবছর ১৩৪ হাওরের বোরো ধান রক্ষায় ১৭০০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। আমাদের যে পিআইসি সেগুলোরও গঠন শুরু হয়ে গেছে, সার্ভেরও কাজ শুরু হয়ে গেছে, কিন্তু পুরো পানি না নামা পর্যন্ত সার্ভে শেষ হবে না। সার্ভে শেষ না হওয়া পর্যন্ত কাজ দেওয়া যাবে না। এখন বইয়ে যে সময়টা লেখা আছে, প্রকৃতি তো আর সেই সময়টা ফলো করে না। প্রকৃতি কখনো কখনো পানি 15-20 তারিখের মধ্যে নামিয়ে দেয় অক্টোবরে, কখনো কখনো এখন নভেম্বরেও পানি আছে। অনিয়ম হলে ব্যবস্থা নিব না কেন? অনিয়ম তো আমাকে একটা প্রমাণ সহ দিলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এবং অনিয়ম যাতে না হয়, বিলম্ব যেন না হয়, মানুষের জন্য কোনো বিপর্যয়ের মুখোমুখি না হয়, সেজন্য যতটুকুন আগাম প্রস্তুতি করা সম্ভব আমরা সেটুকুন আগাম প্রস্তুতি করতে এখানে এসেছি। হাওর কেন্দ্রিক কোনো অপরিকল্পিত বাঁধ হবে না। হাওরে যে বাঁধগুলো আছে সেগুলো তো পরিকল্পিতই। সেখানে যদি মনে করেন যে কোথাও একটা বাঁধের কারণে পানি প্রবাহে বা মৎস্য সম্পদে ক্ষতি হচ্ছে, জানাবেন আমাদেরকে। স্যার, আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স দেখতে তো ভালো, খেতেও ভালো। তুমি একটু বেশিই বলো। জানি স্যার, বিশ্বাস করবেন না, তাই সুপার স্লো মোশন ক্যামেরা নিয়ে এসেছি। দেখেন স্যার, চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটা এনার্জি।